ফেসেস কারো কোনো আইডিয়া যে ফেসেস কি বা এনিথিং নো আচ্ছা আইডিয়া হচ্ছে হবে এখন দিবেন আমাদের সিইও জুয়েল ভাইয়া সো লেটস স্টার্ট Hello everyone. Priyankar কথা থেকেই শুরু করি. Do we have any idea what is called these faces? কারোর কোনো আইডিয়া? লেখা আছে কিন্তু. ডেফিনেটলি প্রত্যেকটা লেটার আসলে স্পেসিফিক এক একটা কিছু মিন করে, কিন্তু কি মিন করে এবং কেন মিন করে আমরা গতকালকে কথা বলতেছিলাম অ্যামাং আস জাস্ট আমরা যখন ওয়ার্কিং গ্রুপে কথা বলি তো সেখান থেকে আমরা জাস্ট ডিসকাস করতেছিলাম যে 2013 জানুয়ারিতে 2014 জানুয়ারিতে নট 13 আসলে 2014 জানুয়ারিতে SSD Tech used to be a team of only 37 people. Do you have any idea আজকে আমরা কত জনের অর্গানাইজেশন? জাস্ট এক বছর পরের কথা বলতেছি কিন্তু very close 107. somehow এই 7 সংখ্যাটার ব্যাপারে আমাদের বোধহয় কোনো ফ্যাসিনেশন আছে 37 to 107. so in 1 year time আসলে আমাদের টিম সাইজ অলমোস্ট 3 গুণ হয়ে গেছে, তাই না? মানে ক্লোজ টু 3 টাইমস হচ্ছে কি আমরা আসলে এটা আসলে ডাবল গ্রোথও না, ইটস মোর দেন ডাবল, 3 গুণ হচ্ছে কি আমাদের আসলে টিম সাইজটা বড় হয়েছে। তো এই ধরনের গ্রোথ ডেফিনেটলি আমরা সবাই পছন্দ করি এবং উই উইল বি গ্রোয়িং। আমি শুভর সাথে এবার এসে আই ওয়াজ রিভিউইং আমাদের রিক্রুটমেন্ট পাইপলাইন আছে অলমোস্ট 100-এর মতো। 70+ programmers we are about to recruit. There are around 10 tech leads are going to join us. So as a whole we have a huge growth plan in terms of human resources as well. তো এই হিউম্যান রিসোর্স এবং এই যে টিম সাইজ যখন আমাদের আসলে বাড়ে তার সাথে সাথে আমাদের আসলে সবার একসাথে ওয়ার্কিং এনাবলমেন্টটারও একটা স্ট্রাকচার বা গ্রোথ থাকা আসলে আমরা মনে করছি যে আমাদের জন্য প্রয়োজন। 10 বছর ধরে SSD Tech মার্কেটে উই হ্যাভ ডেলিভার্ড সামথিং, ডেফিনেটলি উই হ্যাভ ডান এ লট অফ থিংস রাইট। দ্যাটস ওয়াই আমাদের যারা পার্টনার আছে মোস্টলি আওয়ার কাস্টমার্স তারা আমাদের থেকে সার্টেন কিছু ভ্যালু ডেলিভারি এক্সপেক্ট করে এবং যেই ভ্যালু ডেলিভারি তারা আসলে পেয়ে অভ্যস্ত। একটা কথা আমি যে কোনো ইন্ট্রোডাকশান মিটিংয়ে আসলে বলি, যে কোনো টিম মেম্বারের সাথে যখন আমার প্রথম ইন্ট্রোডাকশান হয় তখন আমি একটা কথা বলি যে মার্কেট এক্সপেক্টস ম্যাজিক ফ্রম SSD Tech। লুক, আমি স্পেসিফিক্যালি এই ওয়ার্ড ম্যাজিক কথাটাতে আসলে এমফাসাইজ করি, বিকজ অনেকে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বলি না যে আমি ম্যাজিশিয়ান নাকি যে আমি এই জিনিস যে কোনো জায়গা থেকে করে ফেলবো। Fortunately or unfortunately, market believes SSD Tech is an organization of magicians. So they expect magic from us. And last 10 years, we have continuously delivered magic to the market. So how we have actually developed this magics to the market? প্রথম অবস্থায় we recruit only talented people. So skills, functional understanding, এই দুইটা জিনিসের ব্যাপারে অ্যাকচুয়ালি SSD Tech there is no compromise. So you are inside SSD Tech, that means এতটুকু ধরে নিতে পারেন, কনফিডেন্ট থাকতে পারেন যে yes you guys are all talented. But 100 জনের একটা টিমে ট্যালেন্ট ইজ অ্যাকচুয়ালি নো ডিফারেন্স মেকার। এভরিওয়ান ইজ ট্যালেন্টেড। আসলে মার্কেটে ট্যালেন্ট কখনোই কোনো বড় ডিফারেন্সিয়েটার হয় না। এই ট্যালেন্টকে আমরা আমাদের বেশ কিছু অ্যাপ্রোচ, অ্যাটিটিউড অ্যান্ড হিউম্যান কোয়ালিটি দিয়ে আসলে উই প্রডিউস দোজ ম্যাজিক্স। সো হোয়াট উই ট্রাইড টু কাম আপ উইথ ইজ কোন ভ্যালুগুলা, কোন কেয়ারিংগুলা, কোন স্পেসিফিক অ্যাটেনশনগুলা আমাদেরকে এই ম্যাজিকটা প্রডিউস করতে সাহায্য করছে। উই ট্রাই টু আইডেন্টিফাই অল দোজ স্পেসিফিক
এলিমেন্টস এবং সেই জিনিসগুলোকে নিয়ে উই ট্রাই টু ডিজাইন এ প্রোগ্রাম, যেই প্রোগ্রামটারই নাম হচ্ছে ফেসেস। ইটস প্রাইমারিলি উই ওয়ান্ট all of our team member to understand, act and leave faces. Faces পাঁচটা লেটারের একটা কম্বিনেশন, where F primarily means fostering innovation. SSD টেকের যেই সলিউশন আমরা আসলে নিয়ে কথা বলি বা যেই সলিউশন আমরা ডিপ্লয় করি এগুলো প্রত্যেকটার ভিতরেই সিগনিফিক্যান্ট স্কোপ এবং অ্যাকচুয়ালি আমাদের মানে পারফরমেন্সও আছে, নট অনলি স্কোপ, মানে উই হ্যাভ পারফর্মড অ্যান্ড উই হ্যাভ ডেলিভার্ড লটস অফ ইনোভেটিভ সলিউশন টু দ্য মার্কেট। এবং যে কোনো সময়ই আমরা মার্কেটে কিন্তু ওই সময়ের থেকে একটু সামনে আগায় থাকা একটা কিছু হচ্ছে উই হ্যাভ ডেলিভার্ড। সো উই হ্যাভ অলওয়েজ ফস্টার্ড ইনোভেশন ইন আওয়ার টিম। আমরা যেইভাবে সলিউশন বা যেইভাবে প্রোডাক্ট বা যেইভাবে সার্ভিস ডেলিভারি করি সেটা আসলে এন্টায়ার এনভায়রনমেন্ট, ইটস নট অ্যাবাউট ইনোভেটিং অন ইউর ওন, ইটস অ্যাবাউট ফস্টারিং ইনোভেশন। পুরো টিমকে নিয়ে একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করা যেটা আসলে ইনোভেশনকে এনকারেজ করবে। সো দ্য ফার্স্ট লেটার এফ ইজ ফস্টারিং ইনোভেশন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য কোর ভ্যালু দ্যাট উই হ্যাভ কন্টিনিউয়াসলি ডেলিভার্ড টু দি মার্কেট। দেন ইনোভেশন তো আমাদের হলো, বাট উই অলওয়েজ অ্যানালাইজ আওয়ার ইনোভেশন। দি এ, ইটস অ্যানালিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল থিঙ্কিং। একটা আইডিয়া আসলো, সাথে সাথে উই ডোন্ট ডাইভ ইন, উই অ্যানালাইজ ইট অ্যান্ড উই ট্রাই টু ম্যাপ ইট কনসেপচুয়ালি, যে আসলে ওভারঅল ফ্রেমের ভিতরে এই আইডিয়াটা বা এই ইনোভেশনটা কোথায় পজিশন, হোয়াট ভ্যালু ডাজ ইট ডেলিভার। উই অ্যানালাইজ, we conceptually try to understand what value we are actually bringing. So this is the second skill, but second value that we always cherish. Then whatever we do, আমাদের কাছে আমাদের কাস্টমার is very very important. আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনা স্টার্টিং আমরা যখন কোড করি এরকম কিন্তু হয় নাই যে এসএসডি টেক কখনো একটা প্রোডাক্টকে ডিনাই করে দিছে যে না এটা আমার স্কোপে নাই। আমরা সবসময় স্কোপ স্ট্রেচ করি না, যদি আমার কাস্টমারের আসলে দরকার হয় স্কোপের বাইরেও কিন্তু উই ডেলিভার। মানে এইরকম কখনো হয় নাই যে আমরা কাস্টমারকে একটা প্রজেক্ট কালকে লাইভে যাবে, স্কোপের বাইরের একটা বড় জিনিস আসলে ইনিশিয়াল ডিসকাশনে মিস হয়ে গেছিল, বাট এইটা না হইলে আসলে ফাংশনালিটিটা ডেলিভার হবে না। আমরা কিন্তু উই ডেলিভার, উই ডোন্ট লুক অ্যাট দ্য স্কোপ, উই ডোন্ট অ্যাকচুয়ালি লিমিট দ্য কাস্টমার যে না তুমি আগে বলো নাই আমি এখন করবো না, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা আসলে করি না, উই ডেলিভার। সো উই আর অলওয়েজ কাস্টমার ওরিয়েন্টেড, মানে যেই জিনিসে কাস্টমারের আসলে সুবিধা হবে উই ডেলিভার দ্যাট। যেই প্রোডাক্টটা বা যেই ভ্যালুটা কাস্টমারকে হেল্প করবে উই ডু দ্যাট। সো ইটস নট প্রাইমারিলি মানি মেকিং, ইটস অল অ্যাবাউট ভ্যালু ডেলিভারিং। আমি যেই জিনিসটা করতেছি সেই জিনিসটা আসলে কাস্টমারকে ভ্যালু দিচ্ছে কিনা, দ্যাট ইজ হোয়াট উই এনশিওর। দেন এন্টারপ্রেনিউরিয়াল থিঙ্কিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং আদার্স, এই অ্যাবিলিটিটা এসএসডি টেকের প্রত্যেকের আসলে থাকাটা বেশ জরুরি, পার্টিকুলারলি যারা লিডারশিপ রোলে আছেন তাদের জন্য। কেন? মোস্টলি আমি যখন কাস্টমারের সাথে আসলে কথা বলি, আমি ইনোভেটিভ, আমি অ্যানালাইজ করে দেখছি কনসেপচুয়ালি আই এম কোয়াইট রাইট, আমি ওর ভালোর জন্য চিন্তা করতেছি, বাট পুরা টিমের ভিতরে সবাইকে ইনফ্লুয়েন্স করা অ্যাবাউট দিস থিং, যে ওদেরকে আসলে একটা দিকে ড্রাইভ করে নিয়ে যাওয়া, টু অ্যাক্ট অন মাই ভয়েস, মানে আমি যা বলছি সেই অনুযায়ী সবাইকে কাজ করানোর যে অ্যাবিলিটি, এবং পার্টিকুলারলি কাস্টমারকে কনভিন্স করা যে আপনি জিনিসটা এইভাবে করেন। ওর একটা প্রসেস আছে, ওর কিছু গাইডলাইন্স আছে, যার আউট অ্যান্ড আউট কথা হচ্ছে এর বাইরে বিএটি চলে না, এর বাইরে পেট্রোনাস চলে না, দিস ইজ গ্রামীণফোনস রুল, দিস ইজ রবিজ রুল। কোনো রুল অনুযায়ী এসএসডি টেক কোনোদিন এদের সাথে কাজ করতে পারার কথা না। এদের প্রত্যেকের সাথে আমরা শুধু ভালোভাবে না, বেশ বড়ভাবে কাজ করি না। উই কুড কনভিন্স দেম যে দেখো আমি যা বলতেছি, আমরা যেই সলিউশন নিয়ে আসছি, ইটস এ নিউ থিং, সো ইউ ওয়ন্ট বি হ্যাভিং এনিথিং ব্যাক টু ব্যাক ইউর পলিসিস, বিকজ নতুন জিনিসের জন্য পলিসি থাকে না। So I had to convince them that you have to adapt this solution for overall benefit of your customer and your business as well. So this entrepreneurial thinking এবং হচ্ছে অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারার অ্যাবিলিটি ইন আওয়ার লিডারশিপ টিম ইজ দি মেইন ড্রাইভার, যে জিনিসটা আমাদেরকে আসলে মার্কেটে খুব সহজে এই ম্যাজিকগুলো প্রডিউস করে আমাদের যে সাকসেস ইনস্ট্যান্সেস আছে সেই জিনিসটা করতে হেল্প করছে। তো এই যে চারটার কথা বললাম, এই চারটা হচ্ছে কি আমাদের ইন্ডিভিজুয়াল স্কিলস।
ইজন্ট ইট? মানে আমরা প্রত্যেকে এই স্কিলগুলা নিয়ে কাজ করে যেতে পারি। বাট দ্য লাস্ট ওয়ান ইজ স্ট্রেংথেনিং কোলাবোরেশন অ্যান্ড টিম ওয়ার্ক। উইদাউট দিস মাই ফেস is actually just a single face. We have to grow together. So that's why it's faces. So আমাদেরকে আমার পার্টনারের সাথে, আমার সাপ্লায়ারের সাথে, আমার কাস্টমারের সাথে আই হ্যাভ টু কোলাবোরেট। আমার টিমকে নিয়ে আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। সবাইকে এনাবল করে হচ্ছে আমাকে আগাইতে হবে। এবং আমার প্রথম লেটারটা যে ফস্টারিং ইনোভেশন, দ্যাট ইজ এগেইন উইথ মাই টিম, with my partners, and lastly the strengthening collaboration and teamwork, the last one. These two letters are basically the guardian of this ACE. We will definitely look for the ACE, but under the guardianship of this F and S. Like, we will be fostering innovation, we will enable others to innovate, we will be collaborating, and we will be doing a teamwork. And that will definitely, these two guardian letters will take us to the epic point. We will become the ace if we can foster innovation and we can actually collaborate and do the teamworks properly. So as a whole, this is the phases. Ebong ei phases programtar there is a structure how we are going to render this ফেসেস প্রোগ্রাম টু দ্য টিম, এবং এটা কীভাবে আসলে ফাংশন করবে সেই সম্পূর্ণ জিনিসটা আমাদেরকে লেলিন ভাই উইল বি ডেসক্রাইবিং, যে এটা মানে হাউ উই উইল বি কোপিং আপ উইথ দ্য প্রসেস অ্যান্ড এভরিথিং। সো হ্যান্ডিং ওভার টু লেলিন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Joel bhai, and I welcome you all again into this program Faces. আমাদেরকে মোটামুটি ফেসেস প্রোগ্রামটা সম্বন্ধে আমরা একটা ওভারভিউ পেয়ে গেছি না? পেছনের দিকে পাই নাই? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে হাউ ডু ইউ রোল ইট আউট। আমরা আসলে ফেসেস প্রোগ্রামটা কিভাবে হবে। আমাদের এই ফেসেস জিনিসটা যেটা আমরা বললাম আর কি, জুয়েল ভাইও তার কথার ভেতরে বলে গেল, সেটা হচ্ছে যে ফেসেস ইজ দ্য আলটিমেট থিং। all member of SSC Tech, we want that they attain this FACES, all 5 competencies in us. এটা হচ্ছে যে আমাদের এটা, বাট সবগুলো তো হয়তো একবারে হবে না, কারণ আজকে জানলাম, আজকের কি আমরা সবগুলো মানে যারা স্পেশালি যারা নতুন মেম্বার এসছি, আমাদেরকে আস্তে আস্তে এগুলোকে এনকালকেট করে নিজেকে আসলে একটা প্র্যাকটিসের ভেতরে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা পুরো প্রোগ্রামটাকে আমরা আসলে 3টা ভাগে ভাগ করেছি। যেটা থাকে আর কি পিরামিডের একদম নিচের দিকে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। প্রথমে আমরা সবাই জিনিসটাকে বুঝি। আজকে আমাদের বোঝার দিনটা শুরু হলো আর কি। আমরা ফার্স্টে আমরা কি বলি, উই অল আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস ফেসেস আর। এই 5টা কম্পিটেন্সিকে আলাদা আলাদা করে আমরা আন্ডারস্ট্যান্ড করব। তারপরে আমরা এই যে আন্ডারস্ট্যান্ড করলাম সেটার উপরে উইল অ্যাক্ট, অ্যান্ড অ্যাক্ট যখন আমরা করা শুরু করেছি, তারপর আমাদের একটা অভ্যস্ত হয়ে যেতে হবে যে জিনিসটাই উইল লিভ দিস কম্পিটেন্সিস। সো দেয়ার আর 3 steps in our FACES program, that is understand, act, live. তো এই আন্ডারস্ট্যান্ড আমরা কীভাবে করছি, মানে কীভাবে আমরা সবাই আন্ডারস্ট্যান্ড করব, তার জন্য আমরা একটা প্রোগ্রাম রেখেছি আর কি। বলতে পারেন যে আমরা একটা টুল তৈরি করেছি আর কি, যেটার মাধ্যমে আমরা আসলে সবাই যে আমরা প্রত্যেকে যে আন্ডারস্ট্যান্ড করেছি আর কি, এই জিনিসটা আমরা যেন সবাই বুঝতে পারি। এই জন্য উই হ্যাভ গট এ প্রোগ্রাম অফ হাই ফাইভ, রাইট? মানে ইনিশিয়ালি কী হয়, আমরা যখন কোনো কাজ করি, আমরা যখন কোনো একটা জিনিস বুঝি বা জিনিসটা যখন অ্যাচিভ করি আর কি, হোয়াট উই ডু দি ফার্স্ট, জাস্ট উই গিভ আ হাই ফাইভ, ঠিক আছে? তো এই হাই ফাইভটাকেই আসলে একটু ফর্মাল করার জন্য যদি বলি, বা একটু মনে রাখার জন্য যে কে কখন হাই ফাইভ পেয়েছে, বা আমরা কে কখন এই পার্টিকুলার একটা কম্পিটেন্সি আমরা আন্ডারস্ট্যান্ড করেছি, এই জন্য উই হ্যাভ ইন্ট্রোডিউসড আ টোকেন। সেটা হচ্ছে হাই ফাইভ কার্ডস, যেটার চেহারা অনেকটা এরকম। অর্থাৎ আমরা, আর এটার রুলস হচ্ছে যে কেউ যে জনকে দিতে পারবে। অর্থাৎ আমি আমার পিয়ারকে দিতে পারবো, আমি আমার সিনিয়রকে দিতে পারবো, আমি আমার জুনিয়রকে দিতে পারবো। অর্থাৎ যার ভেতরে আমরা দেখব যে ফস্টারিং, আমরা যাকে দেখতে পাই আর কি, যে বিকজ ফস্টারিং ইনোভেশন বলতে কী বোঝায় আমরা
মোটামুটি দেওয়ালে লেখা আছে, এটা আমাদের মানে ডিসপ্লেড থাকবে আর কি সব জায়গাতেই, উইল বি আন্ডারস্ট্যান্ডিং। আমাদের এই কালচারটা আমাদের শুরু করতে হবে, যাকে যখন আমরা এই জিনিসটা করতে দেখি, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা আমাদের কলিগকে বা আমাদের টিম মেম্বারকে আমরা কী করব, উইল গিভ আ হাই ফাইভ কার্ড বা ডিস্ক। এই আমার হাতে যেটা আছে এরকম আমাদের সবার কাছেই থাকবে আর কি। এটা এখানে একটু নিয়ম আছে, সেটা হচ্ছে যে পেছন দিকে যদি আমরা তাকাই, এখানে থাকবে একটা টু কাকে দেওয়া হচ্ছে, আর ফ্রম কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আর পারপাস কী কারণে, মানে তার কি দেখে মুগ্ধ হয়ে আমরা আসলে এই কার্ডটা দিলাম সেটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। সো এটা আসলে আমাদের একটা রুটিন প্র্যাকটিস হতে পারে। আর আমরা তো বুঝে গেছি আর কি, এই একটা জিনিস পাওয়া তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি একটা আমার কোর কম্পিটেন্সি আমার সাথে অ্যাড হলো, তখন আই উইল ট্রাই টু প্রিজার্ভ ইট অন মাই ডেস্ক, যাতে আমার দেখে আমার জন্য ভালো লাগে, আমার একটা হয়েছে, আমার আর কতদিনে আমি আরেকটা পাচ্ছি। বা আমি নিজে ওভাবে চিন্তা করব যে আমি আমার টিম মেম্বারকে আসলে, বা আমার পাশে অন্য টিমেরই একজন মেম্বার হতে পারে যাকে আমি এই পার্টিকুলার কম্পিটেন্সির জন্য আমি তাকে আসলে জিনিসটা দিচ্ছি। আমাদের পাওয়ার জন্য যেভাবে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, আমাদেরকে দেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে অভ্যস্ত মানে হতে হবে আর কি। তাহলে যেটা করতে পারবো, তাহলে আমরা সবাই মিলে এই জিনিসটাকে একসাথে প্রমোট করতে পারবো। এখন আন্ডারস্ট্যান্ডটা হয়ে গেল মোটামুটি। এরপরেরটা কি, এরপরে অ্যাক্ট। আমরা কিভাবে বুঝবো যে একজন অ্যাক্ট করছে, সেটা হচ্ছে যে আমরা যদি, এটা হচ্ছে যে মানে যে কোনো সময় দেওয়া যেতে পারে আর কি ইয়েটা, আন্ডারস্ট্যান্ডটা অর্থাৎ হাই ফাইভটা। এরপরে যে নেক্সট লেভেলটা আসছে, প্রিয়াঙ্কা একটু এটা যাও, আগের স্লাইডটায় যাও। ওয়াও, অ্যাক্ট যে হচ্ছে, আমরা যে আসলে কাজটা করছি আমরা কিভাবে বুঝবো? এই একটা হচ্ছে যে আমাদের মান্থলি আমাদের ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হবে, যেখানে আসলে প্রত্যেকটা ফাংশনাল হেডই থাকবে, ঠিক আছে। ওখানে আমরা রিভিউ করব এ পর্যন্ত যারা যারা হাই ফাইভ পেয়েছে তাদের আমরা পারপাসগুলো আমরা একটু রিভিউ করে দেখব। এবং ওয়াওর জন্য আসলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অন এনি পার্টিকুলার কম্পিটেন্সি, অর্থাৎ কেউ যদি এফে পায় মিনিমাম 2টো পেতে হবে, কেউ যদি এতে পায় অ্যাটলিস্ট 2টো হাই ফাইভ কার্ড পেতে হবে, যদি কাস্টমার ওরিয়েন্টেশনে পেতে হয়, সিতে পেতে হয়, তাহলে 2টো। অর্থাৎ প্রত্যেকটা কম্পিটেন্সির জন্য মিনিমাম 2টো করে আমাদেরকে হাই ফাইভ পেতে হবে টু বি এলিজিবল ফর ওয়াও। ওয়াও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্ট টিম আমরা বসে আমরা পারপাসগুলো দেখে উইল সিলেক্ট যে কারা কারা আসলে এখন অ্যাক্ট করছে। যারা যারা অ্যাক্ট করবে তাদেরকে ওই পার্টিকুলার আমাদের যে লেটার আছে সেই লেটারের একটা ব্যাজ দেওয়া হবে, যাতে করে আমাদের যে লেনিয়ারটা আছে আমরা লেনিয়ারে ওইটা মার্ক থাকবে, অর্থাৎ সবাই দেখবে হুসোএভার অ্যাচিভস দিস, মানে কে এখন অ্যাক্ট করছে সেটা হচ্ছে আমরা পুরো সবাই মিলে দেখবো আর কি। তার লেনিয়ার্ডের এখানে এই পার্টিকুলার সে যে কম্পিটেন্সির জন্য পেয়েছে সেটা ওখানে ডিসপ্লেড থাকবে। দেন নেক্সট হচ্ছে নেক্সট লেভেল ইজ অ্যাক্ট, নেক্সট লেভেল লিভ। লিভটা হচ্ছে যে আমি আন্ডারস্ট্যান্ড করলাম, অ্যাক্ট করলাম, অর্থাৎ এখন যেটা হলো এটার মেয়াদ কত, এটার মেয়াদ হচ্ছে 1 মাস। আমার এই যে ব্যাজের আর লিনিয়ারের উপরে আমার যে ব্যাজটা থাকবে সেই ব্যাজের আমার মেয়াদ হচ্ছে 1 মাস। যদি আমি আবার কামিং মান্থে যদি আমি আবার 2টো করে হাই ফাইভ আমার ওই পার্টিকুলার কম্পিটেন্সির উপরে যদি আমি পেয়ে যাই, আবার যদি আমি পরবর্তী মাসে আমি থ্রু দি ফিল্টারিং প্রসেস আমি যদি এলিজিবল হয়, তাহলে আমার এটা নেক্সট মান্থেও আমি ওয়্যার করতে পারবো। আর যদি আমার নেক্সট মান্থে না থাকে, যদি আমি ওই দেখা যাচ্ছে যে ওইটা আমি অ্যাক্ট করছি না আর কি, এটা কি নিজের জন্য একটা অসম্মানজনক না, যে গতবার পেয়েছিলাম পদক এবার নাই, ঠিক আছে। সো উইল ট্রাই টু কিপ অন অ্যাক্টিং অন দ্যাট। আর এভাবে যেটা হচ্ছে এর পরের লেভেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচটা হচ্ছে যে মিনিমাম, অর্থাৎ ওই পার্টিকুলার কম্পিটেন্সিতে আমাকে আবার মিনিমাম, এটা আমার কোয়ার্টারলি দিব আমরা এসটা, এর ভেতরে মিনিমাম আমার 1, 2, 3 অর্থাৎ আমার 3 মাসেই আমাকে ওই পার্টিকুলার কম্পিটেন্সির জন্য আমার এফ হোক, এ হোক, সি হোক, ই হোক, এস হোক, আমার এই কম্পিটেন্সিটা আমার থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা এইসের জন্য, অর্থাৎ আমরা তখন সবাই মিলে রেকগনাইজ করব, ওইটা আবার ম্যানেজমেন্ট প্রসেস থেকে আসবে, মানে ফিল্টারিং হয়ে রিভিউ হয়ে যারা যারা এসের জন্য এলিজিবল হবে তাদের তখন লেনিয়ার্ডের কালারটা
চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের যেই যেই কালারের আছে আর তাদের লিনিয়ারের কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে। আর যা হচ্ছে যে এরপরে যে যে লিভ করবে, যে যে লিভ করবে তাদের যেটা হচ্ছে তাদের আমরা যে আইডি কার্ড আছে, আইডি কার্ডে নেক্সট এক কোয়ার্টারের জন্য, অর্থাৎ এই কোয়ার্টারে যে ইয়েটা পেলো আর কি, এজটা পেলো, এজটা হচ্ছে নেক্সট এক কোয়ার্টারের জন্য আমার আইডি কার্ডে ওই একটা লেভেল দেওয়া থাকবে, এই যে অনেকটা এরকম। সো আমরা এভাবে গ্র্যাজুয়ালি দেখবো আর কি, আমাদের বছর ঘুরতে ঘুরতে আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের প্রত্যেকটা মেম্বার, আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের যেন সবাই যেন অ্যাডিকুয়েট হাইফাইভ পায়, সবাই যেন অ্যাডিকুয়েট ব্যাজেস পায়, এবং এক বছর শেষে আমরা দেখতে চাই আমরা আজকে এখানে যতজন বসে আছে শুধু এরাই না, আমাদের টিমে আবার যতজন আসবে, ঠিক আছে, আমাদের আসলে এই প্রোগ্রামটা লঞ্চ করার উদ্দেশ্য যাতে অ্যাট দ্য এন্ড অফ দি ইয়ার, আগামী এক বছর পরে আমরা সবাই যেন এরকম একটা মানে জায়গায় আসতে পারি, যাতে করে আমরা সবাই একটা ল্যানিয়ার্ড পরে আছি, যেই ল্যানিয়ার্ডের আমাদের সবার ক্ষেত্রে AFA CES সবগুলোই যেন থাকে, আমাদের সবারই যেন আইডি কার্ড যেটা থাকে সেটাতে যেন সবগুলো ব্যাজই থাকে আর কি। কি আমরা এটা সবার জন্য মানে সবাই এটা পাওয়ার জন্য ট্রাই করব? হ্যাঁ, রেসপন্স ইজ স্লো। কি ট্রাই করব? ওকে, দ্যাটস গ্রেট। সো দ্যাট everyone wear the faces of SSD Tech. ওকে, এবং আমরা আসলে গত 10 বছর যেই জার্নি থ্রু দিয়ে আমরা এখানে আজকের দিনে এসেছি আর কি, সো নেক্সট 10 ইয়ার্স যদি আমরা এটা যদি প্র্যাকটিস করে যাই আর কি, মেবি উইল বি গোয়িং টু কোথায় যাব? হ্যাঁ, হয়তো বা নেক্সট অরবিটে। ঠিক আছে, কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে এই টোটাল প্রোগ্রামের ব্যাপারে? ওকে, থ্যাংক ইউ। এখন আমি মতিনকে ডাকবো আর কি, যে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। The President of SSD Tech. Hello. Faces. First of all, it's a really, really nice cake. Thank you very much. The cake looks really nice. হ্যাঁ, খাবো, কুইকলি খাবো। পিছন থেকে বোঝা যাইতেছে যে একটা খাওয়ার একটা ব্যাপারে আর্ট চলতেছে আর এভরিথিং। ফার্স্ট থিং আই উড লাইক টু হাইলাইট ইজ দ্যাট this is something, this is a token. I mean, we do not do whatever activities that we have discussed now. This is, first of all, what is faces? Why faces? How do you know a person? একটা মানুষকে আমরা কিভাবে চিনি? আমরা যখন বলি যে বলার সাথে সাথে তার একটা জিনিস কিন্তু আমার মনের মধ্যে এসে যায়, একটা রূপ চলে আসে। সেই রূপটা কি শুধুই মাত্র তার পাসপোর্ট সাইজের যে ছবিটা আইডি কার্ডের মধ্যে আছে, যেটা প্রবাবলি বহুদিন আগে তোলা, অতটুকুতেই সীমাবদ্ধ? তা তো নয়। একটা মানুষের কিন্তু একটা আলাদা, যেটাকে বলে পার্সোনা, আমরা বলি না পার্সোনা, এই পার্সোনাটা আছে, সেটা চেহারার বাইরে। তোমার অ্যাপিয়ারেন্স, ইয়োর ভ্যালিউজ, হাউ ডু ইউ টক। হ্যাঁ, মানুষ বলে না, না 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 ওই লোকের সাথে ভাই কথা বলা যায় না, এই লোক ঠিক আছে অনেক সাকসেসফুল বিজনেসম্যান এন্ড এভরিথিং, এই লোকের সাথে কথা বলা যায় না, দূরে থাকে। এক্সাম্পলও বলতে পারি, যে বলা যায় না, বলা যায়। The reason I am referring, because he is very connected. He is a very popular character as well, I know. So প্রত্যেকটা মানুষের একটা পার্সোনা থাকে। So this entire thing is that মানে মানুষকে কী করে চিনে? একটা তার চেহারা দেখে, ফেস দেখে, এবং সেই ফেসের ডেফিনেশনটা হলো শুধুমাত্র চেহারা না, আরও কিছু নিয়ে, তার গুণাবলী, তার আচার ব্যবহার, সে কীভাবে বসতেছে, সে কীভাবে কথা বলতেছে, একটা সিচুয়েশনে কীভাবে রিয়্যাক্ট করতেছে, সেন্স অফ এথিক্স জিনিসটাকে সে প্র্যাকটিস করে কি করে না, হ্যাঁ, সেন্স অফ জেনারসিটি তার মধ্যে আছে কি না, ওয়েদার হি ইজ উইলিং টু হেল্প পিপল, অল দিজ আর অ্যাটিটিউডস, যেগুলোই আমাদের আসলে ফেসটাকে কনস্ট্রাক্ট করে। So we thought that SSD should also have a face,
Because other than face, nothing can be recognized in this world. Nothing can be recognized. You have to have a face. So what is going to be the face of SSD? The face of SSD will be this. Values. Transmitted through or represented by whom? By all of us. The face of SSD is actually a summation of all the faces. এটা একটা কোলাজ কোলাজ দেখছি না আমরা ছোটোবেলায় কোলাজ কর্ম এই বড় বড় বোর্ডের মধ্যে তো হোয়াট ইজ দ্য ফেস অফ অ্যান অর্গানাইজেশন একটা ফেস অফ অ্যান অর্গানাইজেশন হলো যারা অর্গানাইজেশনের মেম্বার তাদের ছবি নিয়ে তাদের জীবনটাকে আমি যদি কোলাজে লাগানো শুরু করি একটার পর একটা তাহলে যে জিনিসটা অ্যাপিয়ার করবে সেই জিনিসটা সেটা যদি চমৎকার কোলাজ করতে পারি মানুষ বলবে যে ওয়াও হোয়াট এ নাইস ওয়ান্ডারফুল ক্রিয়েশন আছে না এরকম অনেক জিনিস আছে না আমরা ধুমধাম অ্যাবস্ট্রাক্ট ছবি কিনে ফেলি তো পেন্টিং কিনে ফেলি এটা ফেলি তোমাকে কিছু জিনিস আছে না যে আমি কিছুই বুঝতেছি না কিন্তু ছবিটার সামনে দাঁড়াইলেই মনে হয় ওয়াও হোয়াট এ বিউটিফুল কম্বিনেশন ইজন্ট ইট ম্যাক্সিমাম অ্যাবস্ট্রাক্ট ছবিরই তো তাই শিল্পী কেন আঁকছে সেটা তো আসলে বোঝার কোনো উপায় নেই আসলে কিন্তু ইজ দি রিপ্রেজেন্টেশন অ্যাপিয়ারেন্স আমি কি বুঝাইতে পারতেছি আমি কোন জায়গাটা মিন করার চেষ্টা করতেছি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল টানতেছি বিকজ এতে আমাদের হয় কি অনুভূতিগুলো আরও সূক্ষ্ম হয় যে কথাগুলো আমরা বলি সেই কথাগুলো আমরা যদি রিয়েল লাইফে একটু করে রিওয়াইন্ড করে আমরা ম্যাচ করার চেষ্টা করি তাহলে যেই জিনিসটা হয় আমাদের অনুভূতিগুলো সূক্ষ্ম হয় আর এই সূক্ষ্ম অনুভূতির থেকেই আসলে বোঝা যায় খুব সেন্স অফ রেসপন্সিবিলিটি বলো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলো সেন্স অফ যাই বলো লিডারশিপ বলো সেন্স অফ হেল্পিং পিপল বলো সেন্স অফ বিইং ওয়েল বলো সবচেয়ে বড় কথা কি অ্যাম আই লিভিং এ গুড লাইফ অ্যাম আই রেসপেক্টেড বাই পিপল বাই মাই পিয়ার্স বাই মাই ফ্যামিলি বাই মাই কলিগস অ্যাম আই ডুইং দি কারেক্ট জব ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আই এম রেসপন্সিবল I'm a responsible person born with a lot of skills or acquired a lot of skills. So I do have certain responsibility towards others, towards the society, towards the nation. Of course I do have. Because otherwise সারা জীবনে বলতে হবে আমাদের সাধারণ মানুষের কি হবে আমি কালকে বলতেছিলাম আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হলো সাধারণ মানুষ এই সাধারণ মানুষদের হলো সবচেয়ে বড় প্রবলেম বিকজ আমরা কখনোই কিন্তু আমরা চিন্তা করি না যে আশেপাশে কি হইতেছে এই জিনিসটা সো উই হ্যাভ টু বি গুড অ্যান্ড দ্যাটস ওয়াই আমি যেটা বলতেছি দ্যাট কনসিস্ট অফ ফেসেস সো নাও হোয়াট every day we are I think the CEO has said the kind of organization we have discussed we do discuss every day throughout our working hours that what kind of an organization we want to be so that's we want to be a rocking organization with you do not have unfortunately we do not have any instances in front of us in Bangladesh in this country you do not have this kind of an instances at all so but we want to be big we want to be large we believe that we do have enough talent in this country and we do have we can go global. We can be really, really big. I mean, we are born to do something really, really big. It's not earning the pay packet. It's not earning the salary. It's not getting the first car. It's not getting the first flat. It's not. No, it's not that. Take it from me. Believe you me. Believe you me. Believe you me. I have seen many, many people in front of my eyes. Many people. Egular পৃথিবীতে এইটাই আলটিমেট না দিজ আর অনলি ফিউ থিংস দ্যাট ইউ রিকোয়ার দ্যাট হেল্পস ইউ টু গো দেয়ার বাট দ্যাটস নট দি অ্যাচিভমেন্ট দ্যাটস নট দি অ্যাচিভমেন্ট ইটসেলফ বাট ইউ নিড দিস কাইন্ড অফ মেডালিয়ান্স ওয়াই ইউ নিড ডু ইউ নো একটা প্রশ্ন আসতেই পারে ওকে ফাইন আই এম গুড অ্যাট entrepreneurial skills and all these things this is just not a piece of acrylic that has been given to you no. It's not just a piece of the metal or the plastic that is being handed over from one guy to another. No, it's not that. It's a real recognition. When you really feel it's an honor given to your friend, it's an honor given to your colleague, to your boss and everything. It's really, it's an honorable gesture. And it should be fun. It should be fun as well. You should be enjoying it.
You should be enjoying it. Other than that, there is no meaning for it. So I think this is going to be fantastic. কিরকম জানো, আমার কেন জানি ক্রিকেট খেলা খুবই পছন্দ। আমার ক্রিকেট খেলার মধ্যে হয় না যে নন স্ট্রাইকিং এন্ডে যেই ব্যাটসম্যানটা দাঁড়ায় আছে, স্ট্রাইকিং এন্ডে আসতেছে কাটাক 4, সাথে সাথে কী করে ওরা ক্রিজের মাঝখানে আসে, একজন আরেকজনের গ্লাভসের মধ্যে একটা নক করে, রাইট? নন স্ট্রাইকার এন্ডের নক করার কি আছে? আনলেস আমাদের উই হ্যাভ গট স্টোরেজ লাইক ইনজামাম প্লেইং এ বিগ নক, দি আদার গাই ওয়াজ ফ্লাইং গুড্ডি, সামথিং লাইক দ্যাট। সো অ্যান্ড that's why Inzamam is not considered to be one of the finest leaders in the world cricket. No, sorry sir, he is not. Imran Khan is considered to be the hero, the superhero, the guy who pulled everything to us. What was he? What was his, I mean, was he the best of the bowler of the whole world when he won the World Cup? I don't think so. Was he the best performing batsman when he won the World Cup? I don't think so. What was he? Did he have the best lineup in the whole world to win the World Cup? I think the worst was with him, isn't it? He is one of my favorite. The only good thing about Pakistan is that Imran Khan was born there. I will always say nothing good about Pakistan. अबे तालियां किसमें बजा रहे हो? पाकिस्तान के अगेंस्ट में या फॉर में? We have to be very clear about it, huh? Very clear about it. This is very serious. Electricity দরকার নাই, গণতন্ত্র দরকার আছে. You need it. Anyways, so these are medallions. What it does actually, it helps us to remind that yes guy, you are worth of it. You are worth of it. এটাই তো তোমাকে রিমাইন্ড করে, তাই না ঘটনাটা? When you put a Shahabuddin there, you feel very happy. At some, I'm not talking about the financial ability, no. You've seen many people who can, buy tons of Shahabuddins and everything. But somewhere, it gives you a feel, yes, I am worth of it. I am worth of it. একটা ক্যানভাসের দাম মাত্র 25 টাকা, একটা ফেভার ক্যাসেলের লিথোর পেন্সিলের দাম মাত্র 15 টাকা। কিন্তু সেটা যখন ওই জায়গায় চলে যায় তখন এটার দাম লক্ষ লক্ষ টাকা। সো শুধুমাত্র মেটেরিয়াল ভ্যালু দিয়ে পৃথিবীটা চলে না, শুধু দ্রব্যগুণের উপর পৃথিবীটা চলে না। টাকা দিয়ে তুমি কত কিছুই কিনতে পারবা, এনিথিং ইউ ক্যান বাই ইট। ক্যান ইউ ওয়্যার ইট? ক্যান ইউ ওয়্যার ইট? আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, ক্যান ইউ ওয়্যার ইট? Can you show it to the people with pride? Yes, this is what I am. Can you do it? If you do not know how to carry a brand, do you get the feel of the brand? You don't get it. So it's the respect, it's the honor, it's the values, internal values, how you realize. খুবই সূক্ষ্ম। But মজার কথা হলো, that's the fine meaning of life. Let's live it. Are we ready to live it? Live a great life? Yes. So with this, I thank you very much for the Faces program once again, nicely organized. Thanks all of us, I mean, whosoever was involved in everything. So how to actually how we should start it? আমরা কিভাবে শুরু করব এই Faces programটা? আমরা জানি, আমরা সবাই বুঝে ফেলছি। তো প্রথমে সবাই মিলে চিন্তা করছে যে ঠিক আছে, I will be that Murga who will do the ritual and show people that how এবং কি করা উচিত and everything. See, আজকে আমি প্রথমে 5 জনকে হাই ফাইভ আমি দিব। আমাদের মতে অনেকের মতেই আমরা ওদের এই কোয়ালিটিগুলোর একটা এক্সিস্টেন্স আমরা দেখতে পাইছি। আমি খুব অনার এবং এই জায়গাটাতে আমি বোঝানোর চেষ্টা করতেছি, বিকজ this is something we have to understand, we have to act, and most importantly, we have to live on it. We have to live on it. We do not have any other alternative, I tell you. We do not have any other alternative. If we do not carry all these value pillars, সত্যিকার অর্থে, just
মানে লাইনগুলো লেখা আছে অল দিস থিংস, এগুলো আমি পড়তেছি অ্যান্ড এভরিথিং, এটা নয়, এটা নয়। ঠিক আছে, এটা বিশ্বাস থেকে নিতে হবে জিনিসটাকে, বিশ্বাস থেকে না নিলে ঠিকমতো কাজ করা যায় না। তো যেটা বলতেছি যে এই কোয়ালিটি আমরা যে হাই ফাইভ আমরা দিব, ওটা আমরা শুরু করতেছি। তো শুরু করার পরে এটা এনিবডি ক্যান গিভ এনিবডি। I think ED has made it very, very clear that anybody can give anybody. একবার একজনকে দেওয়া মানে এই না যে he will constantly, he will think that I do have this ability, so I do not have to develop on that, because there's a constant evaluation going on. And the best part is that who are evaluating you? Who are evaluating you? It is you who is evaluating you indirectly, isn't it? আমি কি এটা চিন্তা করতে পারি? It is you who is evaluating yourself. Because you are a part of the evaluation, isn't it? It's the entire connected ecosystem. So I think this is an opportunity for us. Let us set the standards, apna standard. Let us set our own standard of living. Okay? Thank you very much. Okay, fostering innovation. Joel has very nicely put that, this is something you have to innovate at times, you have to use others' innovations at time, and most importantly, you have to create an environment where people can think about innovation, people can talk about innovation. And I must highlight that probably in a business context, may not necessarily that we will be able to take up all the innovations, may not necessarily, because the context, there are so external contexts related to this. Probably the law doesn't justify or doesn't allow you to do it. My dear fellows, do not discourage anybody to talk about anything innovative. Let us all listen. আমাদের কান খোলা থাকতে হবে. Let us all listen. Listen to it and listen to it. যতক্ষণ পারো, the better you are listener, the better you are informed. And the better you are informed, the better decision you will make. এটার কোনো বিকল্প এখন পর্যন্ত পৃথিবীতে হয় নাই. Why do you think the most search about things in Googles and all these things are all, all exploratory things? Every day people are searching for this article, that article, this article, that article. Do you think it's only for testing your server load? I don't think so. I don't think so. It's something, না তাই না? পত্রিকা কেন কিনি, এটা কিনি, এটা একটা তো হলো আর্জ। খালেদা জিয়া কি বলছে এটা জানতেই হবে, এটা একটা আর্জ। অন্য আরেকটা আর্জ তো আছে আমার, যে অ্যাকচুয়ালি আমি আরও বেটার কীভাবে জানতে পারবো, এই যে একটা ইনকুইজিটিভনেস আছে। সো ফস্টারিং ইনোভেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক দ্য ফার্স্ট মেডালিয়ান আমার কাছ থেকে হাই ফাইভ পাবে রাব্বি। And the thing is that this is something যেটা আসলে স্টেজে দাঁড়ায় আপনি আসেন, আমি আপনাকে পুরস্কার দিব, তারপরে আমাদের মেজর সাহেব তো আছেন, একটা স্যালুটের মতো ব্যবস্থা করে দিতে পারে। এরকম হওয়াটা উচিত হবে না। ইট শুড বি সামথিং লাইক দিস, রিয়েল হাই ফাইভ, ওকে? রিয়েল হাই এই হাই ফাইভটা দেওয়ার মধ্যে একটা এক্সপেকটেশন that I want to see that you are giving high five to 10 of your guys and everybody, make a nice face. That's it. Put some energy. I tell you, I bet life is going to be much better from today. Much better from today. If you just, আমার বউ আমাকে মাঝে মাঝে বলে, এতে অত্যন্ত ভালো গুণ, যে কোনো জিনিসের একটা খারাপের মধ্যে একটা পজিটিভ বের করে ফেলে, পজিটিভ সুস্থ থাকে। আমি বলছি এছাড়া লাভ কি কম, নেগেটিভটা যেটা হওয়ার তো হয়েই গেছে, এছাড়া তো কোনো লাভ নাই। কিছু কই না কারণ উচ্চরঙ্গের মানুষ। Anyways, high five to you. Okay. I don't think I need a mic. Next, A, analytical and conceptual thinking. Okay, this goes to the guy who, where is he? Where is Sajjad? Yes, come on. Yes. So, I know that we all know by this time, right, what A means? Shall I have to go through all these things? I think it's going to be a long list. মজাটাই চলে যাবে জিনিসটা, তাই না ঘটনাটা? No. ব্যাপারটা হলো এই জিনিসগুলো আসলেই কিন্তু আমাদের সামনে থাকতে হয়, এই জিনিস থাকতে হয়। এটা আমাদের জীবন, এই হিউম্যান সাইকোলজি, দিস ইজ হিউম্যান সাইকোলজি সিম্পলি।
তোমার সামনে কোনো একটা জিনিস বারবার বারবার যদি আসতে থাকে, কোনো না কোনো ভাবে তোমার ছাপ তোমার ওটার মধ্যে পড়েই যায়, এক ধরনের পড়েই যায়। ঠিক আছে, তুমি কি জানো, আমি একটা কথা বলি, অবিশ্বাস করো না, আমি অলমোস্ট চেহারা দেখলে অনেকেই আছে যারা কোনো পরিচয় ছাড়া আমি বলতে পারি যে ওনাদের ব্যাকগ্রাউন্ড কি, ওনাদের রিলিজিয়ন কি, ওনারা কোন এলাকায় থাকতে পারেন, থাকেন না থাকেন, লাইফস্টাইল কি, এগুলো। কারণ কি জানো? কারণ কি জানো? এই রিচুয়ালের ছাপ তোমার চেহারায় পড়ে। এগ্রি? এগ্রি করো? রিচুয়ালের ছাপ চেহারায় পড়ে। তোমার তোমার ফেস তোমার অনেক কথা বলে দেয়, অনেক কথা বলে দেয় তোমার ফেস। তুমি একটা মিটিংয়ে গিয়ে বা কিছু একটাতে গিয়ে তোমার অনেক কিছু বলতেই হবে না, 50%। তোমার চেহারা দেখেই অনেক লোকে বুঝে ফেলবে যে ভাই হয় এদিক চলে গেছে অথবা ওদিক চলে গেছে, হয় কিছু একটা। তোমার ফেস অনেক কিছু বলে। হ্যাঁ, আমরা যা মুখে বলি সেটাই শেষ না, এর বাইরেও ডেঞ্জারাস ব্যাপারটা হলো কি জানো, হয় মোবাইলে অথবা ফিজিক্যালি কানেক্ট হলে মুখে বলা যায় না, আর বাকি যে কাজ, এটার জন্য কোনো ফিজিক্যাল ইন্টারাকশনের দরকার হয় না। ইউ সাডেনলি ডিসকভার অ্যাবাউট ইউ দ্যাট মার্কেটের কোনো এক কোনায় তোমার সম্বন্ধে এমন একটা ইমেজ হয়ে বসে রয়েছে যেখানে তুমি কোনোদিন চিন্তাও করো নাই, ভাবও নাই কোনো একটা জায়গায়। হইতে পারে না এরকম জীবনে? আমি তো পাইতেছি সারপ্রাইজ ইদানিং। বাংলাদেশের আইটি সেক্টরের মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠে বিভিন্ন রকম এক এক জিনিস হয়ে বসে রয়েছে, আমরা ওখানে যাইও না, জানিও না। ডেঞ্জারাস না? অনেক কিছু আমাদের ফেভারে যায়, অনেক কিছু আমরা এখন সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো না, সুতরাং we have to build our own virtues and everything, এটা যাতে ট্রাভেল করে। নেক্সট, কাস্টমার ওরিয়েন্টেশন। Where is Rana? Come on. You must take care of it. Okay. The real English. No. আমার একটা খুব ভালো গুড নিউজ আছে, হ্যাঁ। সেটা আমার মনে হয় কাস্টমার ওরিয়েন্টেশনের এটা আরো করবে, এই নিউজটা আমরা বলতে পারি। কে? আচ্ছা বস, গতকালকে আমাদের মানে কল সেন্টার থেকে যে আউটবাউন্ড কলিং হচ্ছিল ডোজের জন্য, ওখান থেকে একটা কানেকশন সেল হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম। Wow, that's fantastic. I will tell you. নাম্বারগুলো বলেন। Yes, I'll tell you. Yesterday we were having a very high level discussion when one of the gurus of the industry. I realized suddenly one thing at night. I realized I have been talking to the gentleman for the last 5-6 years. 5-6 years. What is the difference? He's a very good friend of mine. What is the difference now and what was the difference then? You know what? People have started taking us very seriously now. They don't talk about bullshit with us now. Do you know it? People are talking, আজকে করবি, এমন ভাবে করবি কাস্টমার তোর বাসায় চলে আসবে, এখানে ধাবায়া তুই কি কথাগুলো, কিউবির 20,000-এর মধ্যে 15,000 আমি নিয়ে নেবো, ওইটা তো 30,000 নিয়ে নেবো, এরকম। এই কথাগুলো কার সাথে বলে? ডু ইউ থিঙ্ক এবিসিডি লোকের সাথে বলে? ডু ইউ থিঙ্ক যে লোকটা কথা বলতে আছে তার সময় দাম নাই? মেসেজেস করা যাবে কি যাবে না, দিস আর অল কন্টেক্সচুয়াল। দ্য মেসেজেস, আন্ডারলাইং মেসেজেস দ্যাট people have started taking you seriously, my dear fellow. People have really started taking you seriously. We are there. আমাদের এখন সিরিয়াসলি আমাদের যাইতে হবে, and I'm very happy. এখান থেকে there is no other alternative way of this, calling out and selling and everything. We all know it. সারা পৃথিবী জানে বাংলাদেশে কেন শুরু হইতেছে না, যে সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা কেউ স্টেপ দিয়ে আগাইতেছি না। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আগাইলে যে বিক্রি হয়, আগাইলে যে কিছু হয়, সেটা তো দেখে দিচ্ছি। নাও উই হ্যাভ টু স্কেল ইট আপ। এমন একটা স্কেলে নিতে হবে যেটা একটা সাস্টেইনেবল অবস্থায় চলে আসে, এটা একটা সারপ্রাইজ হিসেবে সবসময় আসে। দেন entrepreneurial thinking and influencing others. For doing what? Where is Chaudhary? Yes. কোথায় entrepreneurial সে কখনো তোমাদেরকে 2 নম্বর ভিওআইপি করতেও কনভিন্স করবে। All the while যেদিন থেকে
মঞ্চে সে ব্যান্ড করতেছি সেদিন থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কটুক আমরা ইউজ করি, কটুক মানুষ ইউজ করে। আমাদের ক্লায়েন্ট ভেরি গুড। Okay, but you have to foster it. Foster it really. Entrepreneurial thinking is, এটা যে কি মজার একটা জিনিস, মানে always you are creating something. তোমার সামনে কাগজ আসতেছে, কাদা আসতেছে, মন্ড আসতেছে, পেপার আসতেছে, অমুক আসতেছে, তুমি এটা হাতাইতেছো, কতলাইতেছো, পানি দিতেছো, এভরিথিং, then you are creating a little bit. Beautiful. গাছে টব লাগে কেন, ফুলের টব লাগে কেন বাসায়, বলো তো? বেসিক জিনিসগুলো দেখো, আমাদের চারপাশে কিন্তু আমরা বেসিক জিনিসগুলো করি, প্রবাবলি অল দ্য টাইম উই ডু নট রিয়েলাইজ। কেন? একটা ছোট্ট এইটুকু একটা ফুল যেটা তুমি 5 টাকা দিলে কিনতে পাওয়া যায় হয়তো বা বাইরে, হ্যাঁ, ওয়াই ডু ইউ স্পেন্ড সো মাচ অফ ইউর টাইম পানি দিতেছি, উই গেট ওয়ারিড, আমরা ডিস্টার্ব হয়ে যাই যে আমি এই বাসা চেঞ্জ করবো, আমার ফুলের গাছগুলো নিয়ে যাবো, ইজন্ট ইট? কেন করি? এই যে একটা আমার সামনে আমি পানি দিতেছি, গাছটা বড় হইতেছে, ফুলটা ফুটতেছে, এন্ড এভরিথিং, সি আই এম হেল্পিং সামবডি টু ব্লসম। ইট ইজ দ্যাট ফিল অ্যান্ড হুইচ ইজ বিউটিফুল, দেখতে এত সুন্দর। ইট ইজ দ্যাট ফিল যেটা আমাদেরকে আসলে কন্টিনিউয়াস এই ধরনের জিনিস আছে। এন্টারপ্রেনিউর, লুক অ্যাট ইট, বি অ্যাগ্রেসিভ। হ্যাঁ, 100 বছরে একবার ফুল ফুটে, ওইটাও আবার এন্টারপ্রেনিউরশিপ। জিনিসটা হলো this one. And the last is S, strengthening collaboration and teamwork. Ultimately, at the end of the day, this has been emphasized by all of us who have talked today, that without the team we are no more, which is, I think, no other sentence can overemphasize or has got a more emphasis than this one. At times it seems that this is a very cliche thing, barbar ei ekই কথা, টিম ছাড়া এই না সেই না, হাবি চাবি। But at the end of the day, জানো, এখনো না এই যে ম্যারাডোনা থাকার পরে না ওয়ার্ল্ড কাপ ওই 11 জনই, কি একটা অদ্ভুত কারণ। ওই রোনালদো শালা প্রতি ম্যাচে 3-4 করে গোল করে, গোল দিয়ে তো ফুটবল জিতে না, গোল দিয়ে ফুটবল জিতে, গোল ছাড়া তো জিতা সম্ভব না। তাহলে এই যে 11টা লোক আবার 2টা মাঝখানে বাসিওয়ালা লোককে বসায় রেখে যে এই যে গন্ডগোল গুলো করে, why you need it? You are a big zero without your team. You are a big zero. Nothing you are. You are only great. You are only great. You become only great when people can say, okay, Sir Alex Ferguson, he brought 19 trophies. Nobody will talk about Ronaldo aske 37 goler kotha agami 15 bochor pore when he will retire. Nobody will talk about it. They will talk that Ronaldo made Real champion for 3 consecutive years. That is the thing people will remember, I tell you. The great players are known for that. Pele is known only for his World Cup success, do you know? And probably he did much big team. So collaboration and teamwork. I think Nazmul, from my side, this time. Okay. So with this, I think the process has already been commenced. The ultimate and final message is that let us understand why we are doing it, what we are doing it, and after understanding, let us act on it, because without act, you do not practice. Without practice, you forget whatever things you have learned. And after combining these two things, understanding, which is a continuous process, once again, understanding is a continuous process. Acting is more continuous process. And when it becomes a habit, you actually start living with it. Right or wrong? What do you think the program is going to be? Good? Exciting? Fun? What? Boring? Exciting. We have to make it exciting. And I have got other sets of coins, 5 coins. So these will be the coins. I hand it over to Joel first, that, further, আপনি যদি কাউকে দিতে চান হাই ফাইভ, আই থিঙ্ক উই গিভ ইট টু দ্য পিপল হু হ্যাজ অলরেডি গট ইট, সো দ্যাট ইফ দে ওয়ান্ট টু পাস ইট অন টু সামবডি, ওরাই যদি এখন কাউকে রিকগনাইজ করতে চায়, তাহলে তারা যেটা বোঝানোর চেষ্টা করতে হচ্ছে যে
the moment you will have, I think the supplies will be ready by Sunday, Monday. Sunday, Monday, we'll be having enough of high five printed, I tell you. কিপটামি করার কোনো দরকার নাই, রিয়েল রিকগনিশন সেই জায়গাটা it will be there. So this is just a token and I give it to Rafi basically. So Rafi, you want to pass it on to someone, pass it on with a high five if you recognize that this guy has got these skills. এখনই But if he wants to take some time, take some time. মানে ভিতরে ভিতরে we can do it, আমরা next phase এ চলে যাই। The issue is that we should not force the issue at Yes. all. Let us not যখন force, যখন try যার to যার force মনে the হবে, issue. we will be Leave it. Leave it. কালকে এক জায়গায় দেখা করতে গেছি রাত্রেবেলা, ভাত খাওয়ার জন্য আমি একটা বিষয় বলতে, ভাই দেখা করার জিনিসটা ভালোবাসা আর ভালো লাগা, এটাকে অব্লিগেশন দিয়ে এরকম যে করার চালাইতেছেন একটু বল পরে ইচ্ছা তো করতেছে এখনই উঠে চলে যাই। মানুষ এই জিনিসটা বুঝে না, উই ট্রাই টু ফোর্স দি থিংস, নো লেট আস নট ট্রাই, ওপেন মাইন্ডেড, ওকে, বুঝে শুনে করি, বাট উই হ্যাভ টু অ্যাক্ট ফাস্ট অ্যাজ ওকে। থিংকিং এ জুনায়েদরে একটা হাই ফাইভ দিতে চাই। তুমি দুটো প্রোডাক্ট নিয়ে করছো হাই ফাইভ।